হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে শুনছেন সবাইকে জানাই মন থেকে স্বাগতম। আপনারা যারা নিয়মিত ভূতের গল্প শুনতে ভালোবাসেন তাদের জন্য আমার ছোট্ট আয়োজন। আপনাদের জানা এবং শোনা সত্য ভূতের ঘটনা আমাকে লিখে পাঠাতে পারেন। ঘটনা লিখে darktales360@gmail.com এই ঠিকানায় পাঠিয়ে দিন, অথবা ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও মেসেজের মাধ্যমে ঘটনা লিখে বা রেকর্ড করে পাঠাতে পারেন। আপনাদের সাথে আছি আমি মিঠু, আর আপনারা শুনছেন ডার্ক টেলস অন্ধকার গল্প। আজকে আমি আপনাদেরকে দেশের বাইরের একটি সত্যি ভৌতিক ঘটনা শোনাতে চলেছি। আশা করি ঘটনাটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ঘটনাটি একটু অন্যরকম। ঘটনাটি যিনি লিখেছেন উনি ওনার নাম প্রকাশ করেননি, আর এই ঘটনাটির নাম দিয়েছেন উনি ভূতের বাসা। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ভূতেদের যে সত্যিকারের বাসা, ওদের কবর, সেটাই যে হেনি দম্পতি খুঁড়েছিল। এই হেনি দম্পতি হলো স্যাম হেনি আর জুডিথ হেনি। 80-র দশকে ওরা টেক্সাসের হিউস্টনে খুব শখ করে একটা বাসা কিনেছিল। বাসাটা দেখে ওদের মনে হয়েছিল ঠিক যেন ওদের স্বপ্নের বাসা। আর বাসা কিনে ওরাও তো শুরু করে দিল যত রাজ্যের কাজ কারবার। তো স্যামের মনে হলো ওদের এত শখের একটা বাসা, তাতে একটা সুইমিং পুল না থাকলে হয়। ঠিক করে ফেলল ওদের বাসার পেছনে একটা সুইমিং পুল বানাবে। কিন্তু ওমা, সুইমিং পুলের কথা ভাবতে না ভাবতেই এক আজব চেহারার বুড়ো এসে হাজির হলো। এসে বলে কিনা, তুমি যেখানে সুইমিং পুল বানানোর কথা ভাবছো সেখানে আছে অনেক পুরনো আমলের কবর। তোমার তো সাহস কম নয়, এমনিতেই কবরস্থানের উপর বাড়ি বানিয়েছ, আবার এখন কবর খুঁড়ে সুইমিং পুল বানানোর চিন্তা করছো। এই না বলে বুড়ো কবর কোথায় আছে সেটা দেখিয়ে উধাও হয়ে গেল। স্যাম তো যাকে বলে একেবারে আকাশ থেকে পড়ল। এখানে কবরস্থান থাকলে বাড়ি বানানো হলো কেন? কখনো শুনেছ কবরস্থানে বাড়ি বানানোর কথা? তারপরও বুড়ো যখন বলেছে খুঁড়ে দেখতে সমস্যা কোথায়, ও একটা কোদাল নিয়ে খুঁড়তে লেগে গেল। একটু পর কোদাল কিসে জানি লাগলো, দেখে পাইন কাঠ। হাত দিয়ে উপরের মাটি সরিয়ে দেখে সত্যি সত্যিই একটা কফিন। খুলে দেখে ভেতরে একটা কঙ্কালের মতো কী যেন দেখা যাচ্ছে। পাশে আরেকটু খুঁড়তেই দেখা গেল আরেকটা কফিন। এই কফিনের ভেতরে আবার লাশের বাম হাতের অনামিকায়, মানে যেই আঙুলে বিয়ের আংটি পরা হয়, সেই আঙুলে বিয়ের আংটিও আছে। সঙ্গে সঙ্গে শেরিফকে খবর দিল স্যাম। ওই দেশে থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশকেই শেরিফ বলে। এসে দেখা গেল এ তো অনেক পুরনো কবর, বেশিরভাগ হাড়ই গুঁড়িয়ে গেছে। যাও বা আছে তার অনেকগুলোই ধরতে না ধরতেই গুঁড়ো হয়ে যাচ্ছে। আশেপাশে খুঁড়ে দেখা গেল আরও অনেকগুলো কফিন আছে। তার মানে ওই আজব বুড়োর কথা আসলেও সত্যি। এখানে অনেক আগে আসলেও একটা কবরস্থান ছিল। কি আর করা, শখের সুইমিং পুলের চিন্তা মাথা থেকে জেরে ফেলল স্যাম। কিন্তু মাথায় তো এক নতুন পোকা ঢুকে গেছে। কাদের কবরস্থান এটা? কবরগুলোই বা কাদের? আর এই কবরস্থান পরিত্যক্তই বা হলো কি করে? খোঁজ নিতে নিতে জ্যাসপার নর্টন বলে এক লোকের খোঁজ পেল স্যাম। সে অনেক আগে এই বাসায় থাকত। তার কাছ থেকেই জানতে পারল শুধু তাদের বাসাটাই নয়, আশেপাশের অনেকগুলো বাসাই তৈরি হয়েছে একটা পরিত্যক্ত আফ্রিকান আমেরিকানদের কবরদের উপর। যে সব আফ্রিকান আমেরিকায় থাকতে গিয়েছিল ওদেরকে বলা হয় আফ্রিকান আমেরিকান। আর আগে তো ওরা বেশিরভাগই যেত দাস হিসেবে। আগে ইউরোপ আমেরিকার সাদা মানুষেরা কালো মানুষদের দাস হিসেবে ব্যবহার করত, সেটা সবাই জানে। এটা অবশ্য কয়েকশো বছর আগের কথা। শুধু তাই নয়, এই কবরস্থান সম্পর্কে আরও অনেক তথ্যই জোগাড় করে ফেলল স্যাম। এই কবরস্থানে মোট কবর দেওয়া হয়েছিল 60 জনকে। সর্বশেষ কবর দেওয়া হয়েছিল 1939 সালে। তারপর আর কাউকেই এখানে কবর দেওয়া হয়নি। তা না হলে কি আর কবরস্থানে বাড়ি বানানো হয়? আর যে 2টা কবর স্যাম খুঁড়েছিল, ওই দুটো কবর 1930 সালের, বেটি আর চার্লি থমাসের। ওরা আবার স্বামী স্ত্রী ছিল। এ তো কেবল কাহিনীর ভূমিকা। আসল কাহিনী শুরু হলো এরপর। জেনে হোক আর না জেনে হোক, স্যাম তো দুটো কবর খুঁড়ল। এবার কবরের মালিক বেটি আর চার্লিকে ঠেকায় কে? ওরা শুরু করলো জ্বালাতন। প্রথমে ওরা কেবল স্যাম আর জুডিথের বাসায় জ্বালাতন করত। দেখা গেল ওদের ঘড়িটার ব্যাটারি খুলে রেখে দিল,
কিংবা পানির কল একবার খুলছে আবার বন্ধ করছে, কখনো বা টিভির সুইচ বন্ধ করে দিচ্ছে, নয়তো ফ্যান অফ করে দিচ্ছে। কিছুদিন পর ভূতেদের জ্বালাতন শুধু ওদের বাড়িতেই সীমাবদ্ধ থাকলো না, আশেপাশের বাসাতেও শুরু হয়ে গেল। দিন দিন জ্বালাতনের মাত্রা এতই বেড়ে গেল যে ওদের পক্ষে স্বাভাবিকভাবে বাসায় থাকাই অসম্ভব হয়ে উঠল। একদিন হলো এক মজার ঘটনা। রাতের বেলা জুডিথ ছিল একা, স্যাম গিয়েছিল নাইট ডিউটি করতে। তো রাতে জুডিথ শুনল বারান্দার স্লাইডিং ডোর ঠেলে কে যেন ঢুকলো, অথচ ডোর ছিল লক করা। ও তো জানেই এ বেটি আর চার্লি ছাড়া আর কারো কাজ হতেই পারে না। কোনো মতে চোখ মুখ চেপে শুয়ে থেকে রাত পার করে দিল। সকালে স্যাম আসলে বিছানা ছেড়ে উঠে ক্লোজেট খুলে দেখে ওর শখের লাল জুতা জোড়া নেই। নেই তো নেই, খুঁজেই পাওয়া যাচ্ছে না। দুজন মিলে বাসার যত জায়গা আছে সব জায়গায় খুঁজেও ওরা জুতা জোড়ার কোনো নাম নিশানাই পেল না। শেষমেশ বাড়ির পিছে গিয়ে দেখে জুতা জোড়া বেটির কবরের উপর সুন্দর করে সাজানো। পরে খেয়াল করে দেখে সেদিন ছিল বেটির জন্মদিন, আর তাই যেন চার্লি ওকে জন্মদিনের উপহার দিয়েছে জেডিথের লাল জুতা জোড়ো। কার না রাগ লাগে বলো তো, কিন্তু কিছু করারও নেই, ভূতের কাণ্ড বলে কথা। দিন দিন ওদের এমনই জ্বালাতন আরও বাড়তে লাগলো। আশেপাশের বাসাগুলোতেও কোথাও কোনো গাছ হয় না। শখ করে গাছ লাগিয়েছ কি 2 দিন পরেই মরে যাবে। কিভাবে যে মরে যায় কে জানে। যা কিছুই করো কিছুতেই কিছু হয় না। আর সুইচ অন অফ করা, পানির কল খোলা বন্ধ করা, চুলা জ্বালানো বন্ধ করা, এসব তো আছেই। সাথে যুক্ত হলো কথা বলা। প্রায় ওরা শুনতো আশেপাশে কারা যেন কথা বলছে। বিড়বিড় করে কথা বলার মতো মৃদু শব্দ শোনা যেত। কত আর সহ্য করা যায়। স্যাম আর জুডিথ ঠিক করলো অন্য কোথাও বাসা নেবে, কিন্তু টাকা কোথায়? ওরা যেই কোম্পানির কাছ থেকে বাড়িটা কিনেছিল তাদের নামে এক মামলা ঠুকে দিল, কিন্তু ফল হলো উল্টো। মামলা হেরে আরও জরিমানা গুনতে হলো ওদেরকে। এবার ঠেলা সামলাও, কি করা যায়? এবার জুডিথ কোমর বাঁধল, হয় এসপার নয় ওসপার। ওদের কবর নষ্ট করেছি, ওদেরকে কবরের বাঁধন থেকে মুক্ত করে দিয়েছি। ওরা আর কি চাইতে পারে? বড় জোর কারো জীবন, প্রয়োজনে ও ওর নিজের জীবনই দিয়ে দেবে, তবু এই জ্বালাতন আর মানসিক যন্ত্রণার মধ্যে থাকবে না। স্যামদের বাড়ির পেছনে উঠানে গিয়ে ও নিজেই একটা কবর খুঁড়তে শুরু করলো। একটু পর ওর বড় মেয়ে টিনাও এসে হাত লাগালো। দুজনে মিলে আধ ঘন্টার মধ্যেই একটা বড়সড় গর্ত খুঁড়ে ফেললো। এরপর টিনার যেন শরীর কেমন কেমন করতে লাগলো। ও ড্রয়িং রুমে গিয়ে একটা সোফায় এলিয়ে পড়ল। একটু পর ও বলতে লাগলো, মা, বাবা, আমার বাচ্চাটাকে তোমরা দেখো, আমার বাচ্চাটাকে দেখো। আর চোখের মধ্যে কি যে ভয় খেলা করতে লাগলো। আর তারপর ওর চোখ বন্ধ হয়ে আসতে লাগলো। ওর মুখ দিয়ে আর কথা বের হয় না। দেখে তো সবাই খুব ভয় পেয়ে গেল। খবর দেওয়া হলো এক মনোবিজ্ঞানীকে, কিন্তু সে আসা পর্যন্ত তো টিনাকে জেগে থাকতে হবে নাকি। সবাই মিলে ওর সাথে কথা বলে ওকে জাগিয়ে রাখার চেষ্টা করতে লাগলো। মনোবিজ্ঞানী এসে ওকে দেখে দেখে বলল ওর এক বড় ধরনের হার্ট অ্যাটাক হয়েছে। সবাই মিলে ওকে বাঁচানোর খুব চেষ্টা চলতে লাগলো, কিন্তু শেষ পর্যন্ত কোনো লাভ হলো না। 2 দিন পর মারা গেল টিনা। মেয়ে হারানোর শোকে স্যাম আর জুডিথের তো পাগল হওয়ার দশা। ওরা সেই অভিশপ্ত বাড়ি ছেড়ে দিল, বাসা বাঁধল মন্টানায়। এভাবে নিজেদের মেয়েকে হারিয়েই কবর খোঁড়ার অভিশাপ কাটিয়েছিল স্যাম আর জুডিথ। আজকের ভৌতিক ঘটনা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানান। ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। প্রত্যেক শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 9টায় নতুন নতুন ভৌতিক ঘটনা নিয়ে হাজির হই আপনাদের সামনে। মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।